যকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে পিনাকি ভট্টাচার্য প্রতি মুহূর্তে সবাইকে আপডেট দিয়েছেন। এর সাথে আরেকটা ব্যাপার আছে, শান্তা আক্তার এক্সিকিউটিভ মেম্বার পজিশনে নির্বাচন করেছিলেন। নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে একটি রাজনৈতিক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ তাকে চরমভাবে অপমান করেছে, তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে। সে ছিল হাদির ইনকিলাব মঞ্চের একজন সক্রিয় আন্তরিক কর্মী। তাকে অপমান করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যকসুতে বিজয়ী অর্জন করে সে সবাইকে জবাব দিয়ে দিয়েছে। সবচাইতে বেশি সবার আগে জয় নিশ্চিত হয়েছে তার। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকসুর ইলেকশন অনুষ্ঠিত হলো, এখানে শিবির জিতেছে না, শিবিরের যে শুধু রিয়াজুল জিতেছে বিপি তা না, আলিম জিতেছে তাই নয়, মাসুদ জিতেছে এজিএস পদে তাও না, রাকিবও জিতেছে। এখানে রাকিব যেই পরিমাণ ভোট পেয়েছে, যেই পরিমাণ উত্তেজনাকর ক্রিকেটের মতো রেজাল্টের অনুষ্ঠানে মানুষ বসে থাকতে হয়েছে, মানে তার বিজয়, সে একসময় মনে হয়েছে সে জিতেই যাবে। এটা তার ব্যক্তিগত ক্রেডিট, এটা কোনো রকম ছাত্রদলের কোনো ক্রেডিট না, বিএনপিরও ক্রেডিট না। তবে সে রাকিব জিতেছে, রিয়াজুলও জিতেছে, হেরেছে তারেক রহমান। হয়তোবা রিয়াজুল যদি এককভাবে নির্বাচন করত গণ অধিকার, সে কিন্তু গণ অধিকার পরিষদের, সবাই বলে ছাত্রদলের প্রার্থী রাকিব, আসলে তা না, সেও হলো নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের শক্তিশালী নেতা কর্মী। তাকে সাপোর্ট দিতে গিয়ে তারেক রহমান ছাত্রদলের নেতাকে বসিয়ে দিয়েছেন। বুঝতে পারেন, যদি এটা না হতো হয়তোবা রাকিব জিতেও যেতে পারত। যাই হোক, রাকিব জিতেছে, রিয়াজুল জিতেছে। রাকিব একটি সুন্দর কথা বলেছে যে যকসু চেয়েছি, যকসু পেয়েছি। এটা হলো সবচাইতে বড় কথা, কারণ যকসুর এই ইলেকশনটি ইতিহাসের প্রথম ইলেকশন। রাকিব যেমন ইতিহাসের অংশ হয়ে গেলেন, একইভাবে শিবির সমর্থিত ক্যান্ডিডেট রিয়াজুলও ইতিহাসের অংশ হয়ে গেলেন, কারণ এটা প্রথম নির্বাচন। যকসু যতদিন থাকবে এই দুজনের নাম অন্যদের চাইতে সবচাইতে বেশি উজ্জ্বল হিসেবে থাকবে, কারণ তারা প্রথম সংসদের প্রতিদ্বন্দ্বী। রিয়াজুল কত ভোট পেয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, 5564 ভোট পেয়েছে, আর রাকিব পেয়েছে 4688 ভোট। 880 ভোটের ব্যবধানে রিয়াজুল জিতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইলেকশনে যখন শিবিরের চাইতে রাকিব এগিয়ে গিয়েছিল, প্রথম 19টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পর এই রাকিব কিন্তু এগিয়ে যায় শিবিরের প্রার্থীর চাইতেও। তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কি করছিলেন জানেন? কোরআন তেলাওয়াত করছিলেন। আর ছাত্রদলের সভাপতি তখন ছোটাছুটি করছিলেন অতি আনন্দে। আবার রাকিব যখন পিছিয়ে যাচ্ছিল, তখন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব, তার নামও রাকিব, সে তখন বলছে ভোট গণনা ঠিক হচ্ছে না, ষড়যন্ত্র হচ্ছে। শিবিরের সভাপতি ধর্ণা দিয়েছে আল্লাহর কাছে, হায় হুতাশ করেনি। হেরে গেলেও তিনি এমনই হয়তো থাকতেন। জিতে যাওয়ার পরেও তাকে যে খুব উচ্ছ্বাসিত দেখা গেছে তা নয়। এ কারণে জিতার পরে তিনি বলেছেন, যকসুতে জিতে আমরা এমন কিছু হয়ে যায়নি, আমরা আগের মতোই আছি, আমরা ছাত্রদের জন্যই থাকব। তো রিয়াজুল 5564 ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী, আমরা পরাজিত বলবো না, নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব 4688 ভোট পেয়েছে। আলিম, আব্দুল আলিম, শিবিরের সমর্থিত আলিম পেয়েছে 5471 ভোট। আর খাদিজা পেয়েছে 2234 ভোট। মাসুদ পেয়েছে 5512 ভোট। তানজিল পেয়েছে 3868 ভোট।
সবগুলো প্রার্থীর জন্য ভালোবাসা লাগে, তাই না, মায়া লাগে। দেখেন খাদিজা কিন্তু নিরেট ছাত্র দলের মেয়ে না। খাদিজার সেন্টিমেন্টকে ব্যবহার করার জন্য মূলত বিএনপি তাকে জিএস প্রার্থী করেছে। আপনাদের মনে আছে কিনা 22-23 সালে মানে ছাত্রলীগের বিরুদ্ধে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, এই জন্য তাকে জেলে থাকতে হয়েছে 16 মাস, সম্ভবত তার একটু কম হতে পারে। তো তার বিশাল ইমেজ, আর সে খুব ম্যাচিউরড, তার কথাবার্তা এত মার্জিত মনে হয়েছে, আল্লাহওয়ালা মেয়ে মনে হয়েছে আমার কাছে তাকে, ইমানদার মেয়ে মনে হয়েছে তাকে। তো তার ইমেজটাকে ব্যবহার করার জন্যই ছাত্রদল তাকে প্রার্থী করেছে। আপনি ভাবতে পারেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার প্রাণকেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না, যোগ্য প্রার্থী নেই তাদের শিবিরের বিরুদ্ধে লড়ার জন্য। এই কারণে নিজেদের প্রার্থীর উপরে ভরসা রাখতে পারছিল না কোনোভাবেই। নুরুল হক নুরুর প্রার্থীকে তারা ভাড়া করে, তারেক রহমান ভাড়া করে শিবিরকে ফাইট দেয়। যাই হোক, রাকিব যে মার্জিত সভ্য সে তার পরিচয় দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবিদুল হারার পর কীরকম অসভ্যতা করেছে, অভদ্রতা দেখিয়েছে, তা কিন্তু মানুষ দেখিয়েছে। কিন্তু রাকিবের কাছে আমরা ভিন্ন আচরণ দেখেছি। রাকিব কোনো অভিযোগ আনেনি, একদম ঠান্ডা। নেতা হওয়ার সকল মানে কোয়ালিটি এলিমেন্টস তার মধ্যে আমি দেখছি রয়েছে। সে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে বলে আমার মনে হয়েছে। রাকিবকে যেমন ম্যাচিউরড মনে হয়েছে, খাদিজাকে ম্যাচিউরড মনে হয়েছে, তানজিলকে ম্যাচিউরড মনে হয়েছে আমার কাছে, রিয়াজুল বলেন, আলিম, মাসুদ, সবাই আমার কাছে মনে হয়েছে খুবই ম্যাচিউরড। তারা তাদের আচরণ, কথাবার্তা, মেনে নেয়ার ভঙ্গি সব কিছুইতে অসাধারণ মানে পরিণত বোধ প্রকাশ পেয়েছে। তাদের সবাইকে ভালোবাসা, আমার সবার জন্য দরদ লাগতেছে কেন জানি, কিন্তু আবিদের জন্য আমার কোনো ফিলিংস লাগে নাই, কারণ তার আচরণের কারণে। তবে রাকিব যদি ছাত্রদল থেকে প্রার্থী না হয়ে এককভাবে প্রার্থী হতো, তাইলে হয়তো অনেকে বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো হতে পারত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী আন্দোলনের পদত্যাগী নেতা জিতে গেছে না, শিবিরের জিএস হয়েছে, শিবিরের জিএস হেরে গেছে না, কি চমৎকারভাবে তারা কাজ করতেছে। এটাই হলো ম্যাচিউরিটি। এই রাকিব ভবিষ্যতে নেতা হবে। আমি কারোর মধ্যে কিন্তু এখানে অভদ্র অসভ্য কোনো আচরণ আমার মনে হয় নাই। অসাধারণ। আমার যদি সুযোগ হয় সরাসরি গিয়ে আমি 6 জনকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। এখানে সবাই জিতেছে, শুধু হেরেছে তারেক রহমান। এই নির্বাচনে রাজনৈতিক ছোঁয়া দিয়েছে তারেক রহমান, এটা হওয়ার কথা ছিল না। আপনি এই জগন্নাথ নিয়ে শিবিরের কেন্দ্রীয় সভাপতিও তো একটা কথা বলে নাই, বলে নাই। সদ্য বিদায়ীরও কোনো, শুধু শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ বলেছেন যে নির্বাচনটা সুন্দরভাবে নির্বিঘ্নে হতে দিন, কারণ তিনি সেখানকার ছাত্র, ওই হিসাবে বলেছেন। কিন্তু সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম কোনো শব্দ করেন নাই। কিন্তু তারেক রহমান এখানে হস্তক্ষেপ করেছেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে হস্তক্ষেপ করা। তো এই বিষয়টি দেখেন খুবই লক্ষণীয়, আশা জাগার মতো বিষয়। আমি খুবই আশাবাদী। আর এই যে শান্তা, সে যে জিতেছে, নারাই তকবীরের স্লোগান দিয়ে অপমানিত হয়েছে, রিয়াজুলের স্ত্রীকে বোরকা পরার কারণে অপমান করেছে ছাত্রদল, শুধু অপমান করেনি, পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছে। এগুলো মানুষ, ছাত্ররা মনে রাখবে। সবাইকে অনেক অপরিসীম শুভেচ্ছা, ভালোবাসা। আগামী নির্বাচনে কি এর প্রভাব পড়বে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।